হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মূলত লিঙ্কডইন নিয়ে কথাবার্তা বলবো। আজকে আমরা দেখবো একটা লিঙ্কডইন প্রোফাইল কিভাবে খুব পারফেক্টলি তৈরি করতে হয় আমাদের ফিউচার ক্লায়েন্টের জন্য, যেন আমরা খুব সহজে ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করতে পারি এবং ক্লায়েন্ট থেকে কোনো একটা জব নিতে পারি। কিংবা আমরা ফিউচারে যখন কোনো কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করব, ঠিক কেমন টাইপের প্রোফাইল আমাদের থাকা উচিত, একটা সুন্দর প্রোফাইল কিভাবে তৈরি করা উচিত যেন যে কোনো কোম্পানি আমাদের প্রোফাইল দেখে আমাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাক দেয়। সো মূলত আমরা এই বিষয় নিয়েই আজকে টুকটাক বিস্তারিত কথা বলার চেষ্টা করব। সো যদি স্টিল এখনো কেউ চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, আশা করি আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন, বিকজ আমি চেষ্টা করবো রেগুলার নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার জন্য, যেটা কিনা হয়তো আপনার প্রয়োজনে লাগলেও লাগতে পারে। সো আমরা প্রথমত সরাসরি চলে যাব হচ্ছে লিঙ্কডইনে। আমরা linkedin.com লিঙ্কডইনে যাওয়ার পর আমরা ঠিক এরকম একটা ফেস দেখতে পারবো। আমি সরাসরি আমার প্রোফাইলে চলে যাই, যদিও এই প্রোফাইলটা বানানো আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য। সো একটা কথা আমরা প্রায় বলে থাকি, সেটা হচ্ছে ডোন্ট জাজ এ বুক বাই কাভার। বা দিন শেষে দেখা যায় আমরা কি করি, ওই বুকের যে কাভারটা আছে না, সেটা দিয়ে বুকটাকে জাজ করি। অ্যান্ড দ্যাটস ওয়াই মানুষ কয়েক ডলার থেকে কয়েক শত ডলার পর্যন্ত বুক কাভারের প্রতি স্পেন্ড করে থাকে। একটা প্রোফাইলের মূল যে জিনিস, সেটা হচ্ছে এই প্রোফাইলের মালিকানাটা কার, আর সেই মালিকটা দেখতে কেমন, কিংবা তার আউটফিটটা কেমন। সো দ্যাটস ওয়াই আমাদের সর্বপ্রথম যে জিনিসটার প্রতি খুব 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 গুরুত্ব দেওয়া উচিত, সেটা হচ্ছে একটা খুব সুন্দর অসাধারণ একটা প্রোফাইল পিকচার লাগে। সো আমি প্রোফাইল পিকচারের জন্য এটা ডিলিট করে ফেলবো, আমার এটা দরকার নাই। আমি নতুন একটা প্রোফাইল পিকচার আপলোড দিব। ডাউনলোড, সরি এখানে কোনো প্রোফাইল পিকচার নাই। আমি একটা কাজ করি, ফেসবুকে যাই, যাওয়ার পর প্রোফাইলে যাই, ভিউ প্রোফাইল পিকচার আমি ডাউনলোড করে ফেলি। ওকে, সো যদিও এই প্রোফাইল পিকচারটা তেমন প্রফেশনাল কিছু না, বাট আমি আপাতত এটা ব্যবহার করতেছি। আপনারা যখন প্রোফাইল পিকচার ব্যবহার করবেন, চেষ্টা করবেন একটা প্রফেশনাল, একটা সুন্দর প্রোফাইল পিকচার ব্যবহার করার জন্য, একটা হাসি মুখ প্রোফাইল পিকচার, এবং যে কোনো কেউ দেখলেই যেন আপনার প্রতি একটু অ্যাট্রাকটিভ হয়ে যায়, ইউনো। সো সব ঠিকঠাক, আমি সেভ ফটো দিয়ে দিলাম। ওয়েল, আমার সুন্দর একটা প্রোফাইল পিকচার তৈরি হয়ে গেল। সো যখন আমার একটা প্রোফাইল পিকচার রেডি, তখন আমার নেক্সট যে দায়িত্ব, সেটা হচ্ছে আমার একটা কাভার তৈরি করতে হবে। আমার একটা কাভার লাগবে। এখন ম্যাক্সিমাম মানুষ কি করি, আমরা কাভারে হাবি জাবি যা ইচ্ছে তা দিয়ে রাখি, বাট এটা করা মোটেও ঠিক না। আপনি যখন কাভার করবেন লিঙ্কডইনের জন্য, তখন সেটা হতে হবে অনেক মিনিমাল, অনেক ক্লিন, এবং মেক শিওর যে আপনার প্রোফাইল পিকচারটার সাথে আপনার যে কাভারটা দিচ্ছেন, সেটা যেন সেম থিমে থাকে, কিংবা সেটা যেন ম্যাচ করে, যেন দেখতে একটা সুন্দর একটা ভাইব চলে আসে, এবং প্রফেশনাল হতে হবে। সো আমরা নিচে চলে আসি। এখন যখন আমাদের একটা কভার রেডি, একটা প্রোফাইল পিকচার রেডি, তখন আমরা যে কাজটা লাইক, সো আমি প্রথম থেকে শুরু করে ফেলি। সো করে আসি, করে আসার পর সর্বপ্রথম যে জিনিসটা দেখাচ্ছে, সেটা হচ্ছে অ্যাড অ্যাবাউট। আমি অ্যাড অ্যাবাউটে ক্লিক করলাম। এবার আমরা আমাদের নিজেদের নিয়ে অ্যাবাউটটা লিখবো। সো আমার নোটপ্যাড আছে, নোটপ্যাডে সেভ করা আছে কীভাবে কী করবো। অ্যাবাউটটা হতে হবে হচ্ছে, যেরকম দেখেন অ্যাবাউটে কিন্তু আমি রৌদ্র, আমি উমুক করি, আমি তুমুক করি। হ্যাঁ, আপনি উমুক করেন, তুমুক করেন, সব ঠিক আছে, সব কিছুই লিখবেন, এটাই তো আপনার পার্ট। বাট আপনি যখন অ্যাবাউট লিখবেন, তখন একটু ভেবে চিন্তে একটু প্রফেশনাল ওয়েতে লেখার চেষ্টা করবেন। দেখেন, কেউ আপনার পার্সোনাল লাইফ নিয়ে আপনার প্রতি ইন্টারেস্টেড না, বরঞ্চ কেউ ইভেন বর্তমান এমন একটা সময়ে আছি আমরা, যে সময় মানুষ পড়তে তেমন একটা পছন্দ করে না। ইভেন আমি যখন আপনার সাথে কথা বলতেছি, সম্ভবত আপনিও পড়তে তেমন একটা পছন্দ করেন না। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে সবসময় শর্টভাবে লেখার জন্য, এবং পুরো জিনিসটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করার জন্য যেন যে কোনো কেউ সহজেই পড়তে চায়, যেন ছোট্ট জিনিস তো, যেন পড়তে মানুষ স্বাচ্ছন্দ্য ফিল করে, এবং খুব ক্লিয়ারভাবে একটা স্পষ্ট ধারণা দিয়ে দিবেন। সো আমি জাস্ট বোঝানোর জন্য এই কয়েক লাইন লিখে রাখছি। আপনি চাইলে হচ্ছে ডট দিয়ে আরও কিছু পয়েন্ট এখানে লিখে রাখতে পারেন, যতটুকু অর্গানাইজ করা যায়। দেখেন, একটা প্রোফাইল যতটা অর্গানাইজ থাকবে, সেটা ততটা অ্যাট্রাকটিভ হবে, এবং আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কিংবা ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা এখান থেকে ততটাই বেড়ে যাবে। ওয়েল, সো আমি সেভ দিই। প্রবলেম কি করতেছে আমি জানি না, আমি রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পর add about, something went wrong. ওকে, সো আমরা আপাতত বাদ দিই, যেহেতু সেভ হচ্ছে না। আমরা নেক্সটে কি করব, অ্যাড এডুকেশন।
ওকে, সো এডুকেশনের জায়গায় আমরা খুব সুন্দরভাবে এডুকেশনটা দিব। আমরা ম্যাক্সিমাম মানুষ যে কাজটা করে থাকি তা হচ্ছে এডুকেশনের এখানে শুধুমাত্র ধরেন আপনি কলেজ ইউনিভার্সিটির নাম দিয়ে আমরা ব্যাচেলর ডিগ্রির যে নাম ডিগ্রিটা দিয়ে বাদ দিয়ে দিই, আমরা তেমনভাবে কোনো ডিটেলস লিখি না। বাট আপনি যখন গ্র্যাজুয়েশন করছেন, আপনার গ্র্যাজুয়েশনের মধ্যে থেকে কী কী স্টেপ পার করছেন কিংবা কোন জিনিসগুলো অনেক বেশি অ্যাট্রাকটিভ ছিল, অবভিয়াসলি সেটা যেন আপনার প্রোফাইলে অনেক অর্গানাইজড ওয়েতে থাকে। লাইক আপনার অ্যাক্টিভিটিসগুলো এখানে লেখাই আছে যে আপনাকে অ্যাক্টিভিটিসগুলো লিখতে বলতেছে, আর এখানে হচ্ছে ডেসক্রিপশন, লাইক আপনার জার্নিটা, আপনি কী কী শিখতে পারছেন, কতটা স্মুথলি শিখতে পারছেন, আপনাকে ইউনিভার্সিটি কতটা হেল্প করছে। যখন আপনি একটা অর্গানাইজডভাবে একটা ডেসক্রিপশন লিখবেন তখন সেটা কিন্তু আরও অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে যায়, রাইট? সো আমরা শুধুমাত্র স্কুল কলেজের নাম না দিয়ে আমরা চেষ্টা করব এখানে একটা খুব সুন্দরভাবে একটা ডেসক্রিপশন লেখার জন্য, কিংবা খুব সুন্দরভাবে সেই জিনিসটাকে অর্গানাইজড করার জন্য। দেন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে অ্যাড পজিশন। আমরা এখানে অ্যাড পজিশন দিব, লাইক আমরা কী কী কাজ করছি প্রিভিয়াস টাইমে, আমাদের অভিজ্ঞতাগুলো কী কী, আমরা কোন কোম্পানিতে কাজ করছি, আমরা মাইক্রোসফটে কাজ করছি না আমরা অ্যাপেলে কাজ করছি, সেই সমস্ত ডিটেলসগুলো এখানে লেখার চেষ্টা করব। এবং অবভিয়াসলি আমরা খুব সুন্দরভাবে লেখার চেষ্টা করব। লাইক আমরা শুধুমাত্র লিখে রেখে দিই, এভাবে করাটা মোটেও ঠিক না। আর অবশ্যই আপনি একটা কোম্পানি খুলছেন, আপনি অমুক তমুক একটা ফেসবুকে যে পেজ খুলছেন, পেজ খুলে এখানে এসে সিও লাগাই দিবেন না। আপনি ওইটা কোনো কোম্পানির মধ্যেই পড়ে না। ওইটা খুলতে জাস্ট 5 মিনিট লাগে একটা পেজ খুলে নিজের প্রোফাইলে সিও লাগাইতে। সো আমরা এই কাজটা এখানে মোটেও এরকম কোনো কিছু করব না। সো আমি এটা এখানে লিখলাম, তারপর হচ্ছে ফুল টাইম দিলাম। আমি জাস্ট একটা উদাহরণ দিব আপনাদের। উদাহরণ হচ্ছে মাইক্রোসফট দিলাম, তারপর আমি এখানে গেলাম এপ্রিল, যাই হোক ফেব্রুয়ারি 2020 দিলাম। ডিসক্রিপশনটা এখন অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত? ডিসক্রিপশনটা হওয়া উচিত হচ্ছে এরকম, যে দেখেন আপনি যখন একটা ডিসক্রিপশন লিখতেছি তখন আগে ডিসক্রিপশন 2-3 লাইন আগে ওই কাজটা সম্বন্ধে লিখতেছি, তারপর আমি খুব সুন্দরভাবে একটা একটা করে পয়েন্ট আউট করতেছি যে অ্যাকচুয়ালি আমি ইউআই কী কী কাজ করছে, আমার ইউআইটা কীভাবে তাদেরকে বেনিফিট করছে, তারপর আমি কী কী কাজটা কতটা সুন্দরভাবে, কতটা অর্গানাইজডভাবে, কতটা স্মুথলি ডেলিভারি দিতে পারছি। অর্থাৎ টোটাল যে আপনার একটা জার্নি ছিল, টোটাল আপনি একটা কোম্পানিকে কী কী প্রোভাইড করতেছেন, কীভাবে প্রোভাইড করতেছেন, আপনার এক্স্যাক্ট কাজটাকে, আপনি কী কী কাজে ওই জায়গায় এক্সপার্ট ছিলেন। সো এই সমস্ত বিষয়টা আপনি চেষ্টা করবেন এই প্রোফাইলে তুলে ধরার জন্য, যেন যে কোনো কেউ দেখলে বুঝতে পারে যে আপনি আসলে এই সার্ভিসগুলো ওখানে প্রোভাইড করছেন। ওকে, দেন এখানে হচ্ছে অ্যাড করতে পারবেন, স্কিল অ্যাড করতে পারবেন কাজের সাথে। সো আমি স্কিল অ্যাড করে দিলাম, লাইক ইউআই, ইউজার ইন্টারফেস ডিজাইন। ওকে, সো সেভ দিয়ে দিলাম আমি। নো, আমি এখানে আরেকটা কাজ করতে পারি। আমি এখানে গেলাম, যাওয়ার পর আর হেডলাইন হচ্ছে আমি একটু চেঞ্জ করে ফেলে, আমার হেডলাইনটা থাকবে হচ্ছে এখানে এরকম। সো আপনি যদি একটু দেখেন তাহলে দেখতে পারবেন হেডলাইন হতে হবে খুব ক্লিয়ার, জাস্ট খুব সিম্পল ওয়েতে, যতটা সিম্পলিস্টিক ওয়েতে লেখা যায়। ওকে, দেন অ্যাড প্রোফাইল সেকশন। অ্যাড প্রোফাইল সেকশনে আসার পর আমরা কি করলাম, আমরা অ্যাড অ্যাবাউটটা আবার দেওয়ার চেষ্টা করি, তো দেখি তো পসিবল হয় কিনা। আমি জানি না আসলে সমস্যাটা কোথায়। আচ্ছা, যাই হোক। সো এখানে আমরা আরও কিছু জিনিস আছে, লাইক অ্যাড ক্যারিয়ার ব্রেক, আপাতত ততটা জরুরি না। আমরা অ্যাড স্কিলে যাই, এখান থেকে আমরা কতগুলো স্কিল চুজ করব। আমরা যে কাজটা করি সাধারণত সেটা হচ্ছে 10, 20, 50, 100 যতগুলো স্কিল পারি মানে অ্যাড করতেই থাকে। এত কিছু করার দরকার নাই ভাই, সর্বোচ্চ 5টা থেকে 8টা স্কিল অ্যাড করেন, এনাফ। সো আপাতত থাক, এতটুকু থাক। ওকে, দেন রিকমেন্ডেড। এখানে আপনার যদি কোনো পোস্ট থাকে, লাইক আপনি অনেকগুলো পোস্ট করছেন, কিভাবে মূলত লিঙ্কডইনে একটা প্রোফাইলে পোস্ট করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করব। সো যদি আপনার কোনো পোস্ট, কোনো ইম্পর্টেন্ট কোনো পোস্ট করা হয়, সেক্ষেত্রে আপনি সেটাকে ফিচার করে রাখতে পারেন। দেন হচ্ছে অ্যাড লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশন। অবভিয়াসলি আপনার যদি কোনো লাইসেন্স থাকে সেই ক্ষেত্রে সেই লাইসেন্সটা অ্যাড করে ফেলবেন, এটা প্রোফাইলে এক্সট্রা লেভেলের একটা বুস্ট দেয়। তারপর হচ্ছে অ্যাড কোর্স। অবভিয়াসলি আপনি যদি কোনো কোর্স করে থাকেন সেই কোর্সটা অ্যাড করবেন, আর চেষ্টা করবেন সবসময় লিঙ্কগুলো অ্যাড করে দেওয়ার জন্য এখানে। দেন অ্যাড রিকমেন্ডেশন।
অ্যাডিশনালে আমরা যাওয়ার পর হচ্ছে ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স থাকলে অ্যাড করবেন। অর্থাৎ এখানে যদি একদম সহজ ভাষায় বলা হয় তাহলে এখানে যা যা আছে চেষ্টা করবেন সব কিছু অ্যাড করার জন্য, যতটুকু আপনি করছেন ততটুকু কমপ্লিটলি অ্যাড করার জন্য, এবং যতটুকু সম্ভব অনেস্ট থাকা যায় ততটুকু অনেস্ট থাকার চেষ্টা করবেন আপনার জবের ক্ষেত্রে। তারপর এখানে আমরা আরও কিছু জিনিস আছে, লাইক আমাদের দেখেন প্রোফাইলের ইউআরএলটা সুন্দর না, এই কাজটা মোটেও করা ঠিক না। আমরা একটা সুন্দর ইউআরএল লাগবে আমাদের প্রোফাইলের জন্য। সো আমরা হচ্ছে যে এখান থেকে যেতে পারি এডিট পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল। আমরা এখানে যে প্রোফাইলের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা চেঞ্জ করে ফেলবো। এই যে আপনি এখানে ইউআরএল খুঁজে পাবেন। সো আপনি সুন্দর একটা ইউআরএল দিবেন, অ্যান্ড অফকোর্স কন্ট্যাক্ট ইনফোতে আমরা চেষ্টা করবো যতটুকু কন্ট্যাক্ট ইনফো অ্যাড করা যায় ততটুকু কন্ট্যাক্ট ইনফো অ্যাড করার জন্য। আমি যদি যাই, আচ্ছা সরি, আমি এখান থেকে যাই আমার প্রোফাইলে, এখানেও খুব বেশি কোনো কিছু অ্যাড করা নাই, বাট যতটুকু পসিবল ততটুকু আমি অ্যাড করে রাখছি। ওইভাবে তেমন কিছুই করা হয় নাই। কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করলে দেখেন এখানে খুব সুন্দরভাবে আছে, বার্থডে আছে, টুইটার অ্যাকাউন্ট আছে, আমার পার্সোনাল ওয়েবসাইট আছে, প্রোফাইল আছে। এখানে আপনার কোম্পানি প্রোফাইল থাকলে আপনি কোম্পানি প্রোফাইল অ্যাড করতে পারবেন, পোর্টফোলিও প্রোফাইল থেকে পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। যাই হোক, আপনি যাই অ্যাড করতে চান না কেন এখানে আপনি সব কিছু অ্যাড করতে পারবেন। সো সবসময় চেষ্টা করবেন একটা প্রোফাইল যতটা সুন্দর, যতটা গোছানো রাখা যায়, এই প্রোফাইলটা আপনার লাইফে আপনাকে হেল্প করতে ততটাই বুস্ট করবে। এখন বর্তমানে আমাদের হাতে কলমে একটা সিভি থাকার চেয়ে আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল যদি সিভি হিসেবে দেন সেটা আরও অনেক বেশি অ্যাট্রাকটিভ, সেটা আরও অনেক বেশি আমাদের হেল্প করে। সো আজ এতটুকুই, সবাই ভালো থাকবেন। স্টিল কেউ যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও আপলোড করার জন্য। ধন্যবাদ সবাইকে।